आज के नवम श्रेणीर गणित प्रकाश बोइएर कोषे देखी 2 सूचकेर नियमावली एर 7 থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে 6 অবধি অঙ্ক হয়েছে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে, x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু c z টু দি পাওয়ার 1/c এবং x y z ইকুয়াল টু 1 হলে দেখায় যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে প্রথমে যে শর্ত আমাকে দিয়ে দিয়েছে, যেমন x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c, এই অংশের এখানে কে ধরে নিতে হবে, সবগুলো কে এর সাথে সমান, এটা আমাকে ধরে নিতে হবে। ধরি তাহলে x টু দি পাওয়ার 1/a সমান সমান আমরা কে বলতে পারি। তাহলে x সমান সমান কি হবে, কে টু দি পাওয়ার, দেখো 1/a এদিকে আসলে a হয়ে যাবে। একই রকম ভাবে y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু কে আছে, তাহলে এখান থেকে তাহলে আমরা y সমান সমান কে টু দি পাওয়ার b বলতে পারি। আবার দেখো z টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু কে আছে, তাহলে অর z সমান সমান কে টু দি পাওয়ার c বলতে পারি। তাহলে x y এবং z এর আমার মান বেরিয়ে গেছে। দেখো দ্বিতীয় শর্ত বলে দিয়েছিল যে x y z সমান সমান 1 বলে দিয়েছে। এইবারে আমরা যে কাজটা করব, এই দ্বিতীয় শর্তে x y এবং z এর মানটা বসাবো। x এর মান কত, কে টু দি পাওয়ার a ইন্টু কিছু নাই মানে এখানে গুণ আছে, y এর মান কি হবে কে টু দি পাওয়ার হচ্ছে b, z এর মান কি হবে কে টু দি পাওয়ার c। আর 1 আছে যেহেতু কোনো সংখ্যার মাথায় যদি বা কোনো চলরাশির মাথায় যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, তাহলে 1 এর জায়গায় আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবারে দেখো একটা চলরাশি আছে কে এবং গুণ আছে, গুণের ক্ষেত্রে এই যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো কি হবে যোগ হয়ে যাবে, ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। তাহলে সূচকের নিয়ম অনুসারে তাহলে আমরা এই কথা লিখব, সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে কি বলতে পারি আমরা, নিয়ম অনুসারে। দেখো এটা একটা সূত্র আছে যে এই ধরনের যখন হবে তখন কি হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এই ঘাত আর এই ঘাত সমান হবে। তো অনেকে কে কেটে দেয়, সেটা করলে কিন্তু হবে না, এই কথাটা লিখে তারপরে এটাকে লিখবে। আচ্ছা এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই জন্য আমরা এখানে প্রুফড লিখব। আচ্ছা এইবারে চলে এসো 8 অঙ্ক। 8 নম্বর অঙ্ক দেখো 7 মতোই বলেছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং abc ইকুয়াল টু 1 হলে দেখায় যে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0। তাহলে দেখো 8 অঙ্ক 7 অঙ্কের মতোই আমরা যে প্রথম যে শর্ত দিয়ে দিয়েছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z, একে আমরা কত ধরবো, একে আমরা ধরবো হচ্ছে কে ধরি। তাহলে আমরা কি বলতে পারবো, এটা আলাদা আলাদা ভাবে কে বলতে পারবো। তাহলে অর a সমান সমান x এদিকে আসলে 1/x হয়ে যাবে, যেমন এখানে 1/a এদিকে আসলে a হয়ে যাচ্ছিল, এখানে তেমনি অনন্য হয়ে যাচ্ছে। b টু দি পাওয়ার y সমান সমান কে, তাহলে b এর মান আমরা কত পাবো, b এর মান পাবো কে টু দি পাওয়ার 1/y। এবারে দেখো c টু দি পাওয়ার z এটা সমান সমান কে, তাহলে অর তাহলে আমরা c সমান সমান কি পাবো কে টু দি পাওয়ার 1/z পাবো। দ্বিতীয় শর্ত যেটা বলেছে সেটা হচ্ছে a b c সমান সমান 1 বলে দিয়েছে। তাহলে এর জায়গাতে আমরা কত লিখবো কে টু দি পাওয়ার 1/x লিখবো, b এর জায়গাতে আমরা লিখবো কে টু দি পাওয়ার 1/y, c এর জায়গাতে লিখবো কে টু দি পাওয়ার 1/z, আর 1 এর জায়গাতে আমরা কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। একেবারেই 7 মতোই 8 নম্বরের অঙ্কটা রয়েছে। এইবারে আমরা পাওয়ারগুলো কি করব, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, আমরা এটাকে যোগ করে দিচ্ছি টু দি পাওয়ার 0।
তাহলে আমরা আবার এই কথাটা লিখব, সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে কি বলতে পারি তাহলে আমরা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। কিন্তু দেখো এখানে কিন্তু এটা আমাকে প্রমাণ করতে বলেনি, তাই জন্য আমাকে কি করতে হবে, আর একটু সরলীকরণ করে নিতে হবে। এদের লসাগু করলে x y z হবে, x দিয়ে যদি একে ভাগ করি তাহলে y z হবে, y z দিয়ে একে গুণ করে দাও। একে দিয়ে যদি ভাগ করি তাহলে x z হবে, তাকে দিয়ে 1কে গুণ করে দাও। আবার z দিয়ে যদি করি x y হবে, তাহলে x y ইকুয়াল টু 0। তাহলে অর এটাকে একটু সাজিয়ে লিখছি, উপরের অংশটাকে x y প্লাস y z প্লাস z x লিখলাম। 0 দিয়ে যদি একে গুণ করি তাহলে কত হবে, 0। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে হয়ে গেল প্রুফড। তাহলে 7 এবং 8-এর অঙ্কটা মোটামুটিভাবে একই রকম ছিল। এইবারে চলে এসো 9-এর অঙ্ক। 9 নম্বর অঙ্কগুলো বলেছে সমাধান করি। দেখো 9-এর 1 নম্বর বলছে 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে 9-এর 1 নম্বর অঙ্ক 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার হচ্ছে 3। দেখো আমি আগে বলেছি যে সব সময় যদি কোনো সংখ্যা এরকম থাকে, তার যদি উৎপাদক যায় তাহলে উৎপাদক করে নিতে হবে। 49-এর যদি আমরা উৎপাদক করি 7 গুণিত 7 পাবো, মানে দুটো 7 পাবো, 7-এর স্কয়ার পাবো, পাওয়ার কত থাকলো x, 7 টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে অর 7, দেখো 2 আর x এর যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, 2x পাবো ইকুয়াল 7 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই ক্ষেত্রে যেমন আমরা করেছিলাম সেই কথাটাই এখানে লিখবো, সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো 2x ইকুয়াল টু 3। তাহলে অর x সমান সমান তাহলে কত হবে, 3/2 হবে। তাহলে x এর মান হচ্ছে 3/2। এবার চলে এসো 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এর ক্ষেত্রে কিন্তু আমাকে সমাধান বের করতে হবে। তাহলে 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। আচ্ছা আমরা যদি এটাকে ভেঙে নিই প্রথমে তাহলে কত হবে, এটাকে যদি আমরা ভাঙি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, এটা আমরা ভাঙতে পারি। একই রকমভাবে এটাকেও আমরা ভাঙতে পারি, দেখো x ইন্টু 2 মাইনাস 1। কারণ দেখো আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে, যোগ, তাহলে এটা যোগ করলে এটাই হবে, অর্থাৎ ভেঙে লিখলাম। ভেঙে লেখার ফলে দেখো এখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে 2x, তাহলে এখানে থাকলো 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে তোমরা জানো হচ্ছে 4, আর 2 এর মাথায় ইনভার্স আছে, তার মানে এটা মানে হচ্ছে 1/2 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা যোগটা করে নেব। তাহলে এখানে লসাগু হচ্ছে 2, 4 দুগুণী কত 8 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে 2x ইন্টু 8 আর 1-এ যদি আমরা যোগ করি তাহলে 9 হবে, 9/2 ইকুয়াল টু 9, কেটে গেল মানে 1 হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার x এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 2। তাহলে আবার সেই সূচকের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, এখানে কিছু নাই মানে আছে 1, তাহলে x সমান সমান 1 বলতে পারি। এখানে আমরা লিখে দিব সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে। তাহলে এবারে দেখো 3-এর অঙ্ক। 3-এর অঙ্ক কি বলেছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48। তাহলে দেখো 3-এর অঙ্ক, 3-এর অঙ্ক কি বলেছে, 3-এর অঙ্ক বলেছে 2 টু দি পাওয়ার x
প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 48 বলেছে। তাহলে দেখো এটাকে আমরা 2 এর মতো ভেঙে নেব। 2 এর মাথায় কত হবে? এক্স ইন্টু 2 এর মাথায় 1। যেমন আমরা 2 নম্বর করেছিলাম একই রকমভাবে একেও কিন্তু আমরা ভেঙে নিলাম। 48। দেখো দুটোর মধ্যে এবার কমন কি যাবে? 2 টু দি পাওয়ার এক্স, এটা কম মানে 2, আর 2 এর স্কোয়ার মানে 4, মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, সমান সমান হচ্ছে 48 হয়ে গেল। তাহলে অর 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 4 আর 2 হচ্ছে 6, 48, 6 8 হচ্ছে 48। তাহলে 2 এর মাথায় হচ্ছে এক্স আর 2 এর পাওয়ার হচ্ছে এখানে 3। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা এক্স সমান সমান 3 বলতে পারি। এখানে লিখবো সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে, নিয়ম অনুসারে। আচ্ছা এইবারে দেখো 4 অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে? 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার হচ্ছে 3x। তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা টুকে নিই প্রথমে। 2 টু দি পাওয়ার হচ্ছে 4x ইন্টু 4 টু দি পাওয়ার হচ্ছে 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার হচ্ছে 2x বাই 2 টু দি পাওয়ার হচ্ছে 3x হলো। তাহলে আমি যে কথাটা আগেই বলেছিলাম যে ভেঙে নিতে হবে প্রথমে। এখানে দেখো 2 এর পাওয়ার আছে 4x, আর 4 মানে কত? 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, আর এখানে আছে 3x মাইনাস 1। 4 মানে কত? 2 এর স্কোয়ার, আর তার বাইরে পাওয়ার আছে 2x, বাই নিচে রয়েছে 2 টু দি পাওয়ার হচ্ছে 3x। তাহলে অর 2 এর মাথায় তাহলে 4x ইন্টু 2 এর মাথায় এই 2 দিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6x মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু 2 দিয়ে যদি করো তাহলে 2 দুগুণে হচ্ছে তাহলে 4x, আর 2 এর এটা হচ্ছে 3x হয়ে গেল। তাহলে অর আমরা জানি যে এই যে পাওয়ারগুলো হয় সেই পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এটাকে যোগ করে দিলাম। আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? ভাগের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে বিয়োগ হয়ে যায়। তাহলে সূচকের নিয়ম অনুসারে দেখো আমরা বলতে পারি, আর তার আগে আমরা এটা ভেঙে নিই, এই যোগ করে নিই। 4টা x আর 6টা x মানে 10টা x মাইনাস 2। 4টা x থেকে 3টা x বাদ দেয়, একটা x হয়ে গেল। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা বলতে পারি 10x মাইনাস 2 সমান সমান x। এখানে লিখব সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে। তাহলে দেখো সমাধানের ক্ষেত্রে তো x গুলো একদিকে থাকবে, সংখ্যাটা ডান দিকে চলে আসলো। তাহলে এখানে হবে 9x সমান সমান 2। তাহলে x সমান সমান কত হবে? 2/9। এইটা হচ্ছে উত্তর হলো। এবারে চলে এসো 5 অঙ্ক। 5 অঙ্ক কি বলছে? 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 2 মাইনাস x। তাহলে 5 নম্বর অঙ্ক দেখো 9 ইন্টু 81 টু দি পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার হচ্ছে 2 মাইনাস হচ্ছে x। তাহলে আমরা কি করব? আমরা 9কে 3 এর স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে 3 এর স্কোয়ার, আর 81 মনে হচ্ছে 3 এর মাথায় হচ্ছে 4, 3 টু দি পাওয়ার 4, আর বাইরে এখানে কত রয়েছে x। 27 মানে কত? 3 টু দি পাওয়ার হচ্ছে 3 হবে, 2 মাইনাস x। তাহলে এখান থেকে দেখো এই পাওয়ারগুলো গুণ হবে, তাহলে এখানে 4x হয়ে গেল। 3 দিয়ে গুণ কর, তাহলে 6 মাইনাস হচ্ছে 3x। তাহলে অর 2 প্লাস 4x হবে ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x হবে। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি? 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। এখানে লিখব সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে হলো। এবার সমাধানের ক্ষেত্রে কি করতে হয়? x গুলোকে একদিকে আনতে হবে, তাহলে এইদিকে নিয়ে চলে আসলাম। সংখ্যা প্লাস 2কে এদিকে আনলাম, মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 4টা x আর 3টা x মানে 7টা x, আর 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4।
তাহলে x সমান সমান তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 4/7। এবারে দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে, 2^5x + 4 + 2^9 = 2^10। তাহলে 6 নম্বর অঙ্ক দেখো 2^5x + 4 + 2^9 = 2^10। তো এই অঙ্কর ক্ষেত্রে আমরা যদি এই সংখ্যার যেটা রয়েছে 2^9 এটাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো উপরে রয়েছে 5x প্লাস হচ্ছে 4, এই দুটো অংশ থেকে আমার 2^9 কমন চলে যাবে। তাহলে 10টা থেকে 9টা 2 কমন নিচ্ছে, তাহলে একটা 2 পড়ে থাকবে, আর এটা পুরোটাই কমন নিচ্ছে, তার মানে 1 থাকবে শুধুমাত্র। অর 2^5x + 4 = 2 থেকে 1 বাদ দিলে তো 1, 9। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা তাহলে কী বলবো, 5x + 4 = 9। তাহলে অর 5x + 4টা এদিকে আসলে -4 হয়ে যাবে। তাহলে 5x = হচ্ছে 5, x = হচ্ছে 5/5 মানে হচ্ছে 1। আর এখানে আমরা লিখবো হচ্ছে সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে। এবারে দেখো 7 অঙ্ক কি বলেছে, 6^2x + 4 = 3^3x 2^x + 8। তাহলে 7 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 6^2x + 4 = 3^3x × 2^x + 8। তাহলে 6কে আমি প্রথমে ভেঙে নেব। তাহলে 3 দুগুণী 6 আমি জানি, তাহলে 2x + 4। এখান থেকে দেখো 3^3x × 2^x + 8। তাহলে দেখো আমি 6কে ভাঙলাম, 3 × 2, তাহলে 3 এই পাওয়ারটা পাবে, অর্থাৎ 2x + 4 পাবে। একই রকমভাবে 2ও এই পাওয়ারটা পাবে, 2x + 4 পাবে, = 3^3x × 2^x + 8 হলো। তাহলে এইবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো 2গুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে 2x + 4 এর নিচে 2টাকে লিখছি। আবার ধরো এইদিকে ছিল 3^3x, এর নিচে লিখবো এটাকে, মানে একটু সাজিয়ে নিলাম, এটাকে এখানে নিয়ে চলে আসলাম, এটাকে এর নিচে নিয়ে চলে আসলাম। এইবারে দেখো একই ধরনের যদি থাকে, অর্থাৎ 2 যদি থাকে, তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, পাওয়ারগুলো কিন্তু বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রেও তাই, 3x - 2x হচ্ছে 4, পাওয়ারগুলোকে বিয়োগ করে দিলাম। একটা জিনিস মাথায় রাখবে, বিয়োগের সময় ক্ষেত্রে এই যে সাইনটা আছে এখানে ধরো কি আছে, প্লাস আছে, তাহলে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে 2x + 4 মাইনাস, এ দেখো যখন মাইনাস হচ্ছে তখন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানেও তাই, মাইনাস হলো 3x - এটা, তাই জন্য আমি এখানে সাইনটা চেঞ্জ করেছি। তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে, দুটো x থেকে একটা x কে বাদ দাও, তাহলে একটা x হবে, -8 থেকে +4 মানে হচ্ছে -4 = 3 ক্ষেত্রেও দেখো x - 4 হলো। এইবারে আমি যে কাজটা করব, দেখো উভয়ের ক্ষেত্রেই কিন্তু ঘাত একই, এখানে তাহলে 1 লিখে এটাকে নিচে নিয়ে চলে আসলাম। তাহলে 2/3 তার ঘাত হচ্ছে x - 4। 1-এর বদলে আমি 2/3 মাথায় 0 আমরা বলতে পারি। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, যে x - 4 = 0। তাহলে অর x = 4, এখানে লিখব সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে। এবারে চলে এসো 8-এর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলেছে, 2^x² - 4 = 3^x² - 4। দেখো তাহলে 8-এর অঙ্ক বলেছে হচ্ছে 2^x² - 4 = 3^x² - 4।
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এর আগে যে করলাম সেই রকমভাবে, দেখো যখন ঘাত যখন সমান হয়ে যাচ্ছে উভয়ের ক্ষেত্রে, দেখো ঘাত কিন্তু একই রয়েছে। এবার ঘাত যখন একই হয়ে যায় তখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকেও আমি এর নিচে নিয়ে চলে আসবো, x² - 4। দুটোরই দেখো ঘাত কিন্তু একই বলে দিয়েছে। ঘাত যেহেতু একই তাই জন্য আমি নিচে আনবো। যেমন এই ক্ষেত্রে ঘাত একই হওয়ার জন্য তারা কি করছি, নিচে এর নিচে এটাকে লিখেছিলাম। এখানে তাহলে কিছু নাই, মানে 1 থাকলো, অর তাহলে 2/3 উভয়েরই ক্ষেত্রে দেখো x² - 4 আছে, একের জায়গায় 2/3 টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি। তাহলে সূচকের নিয়ম অনুসারে x² - 4 = 0 হবে। তাহলে এখানে আমরা লিখব সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে তাহলে x² = 4। তাহলে বর্গটা এদিকে আসলে কি হবে, প্লাস মাইনাস, এই যে বর্গমূল হয়ে যাবে, তাহলে উত্তর হবে +-2। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি এই অঙ্কগুলো বুঝে থাকো তাহলে তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, HW দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে করবে, যে 2x = 1 to 8 এর সমাধান করো। সহজ দিচ্ছি, যদি এই আগের অঙ্কগুলো সমাধানগুলো বুঝে থাকো তাহলে এটা পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন পরের প্রশ্নগুলো আলোচনা করব, দেখতে থাকো।